কি করেছে দেখি একটু কোন মাস্টার আসছে কিন্তু মাস্টারের জন্য একটা হাততালি হয়ে যা। বাহ বাহ, ঠিক আছে ঠিক আছে। এবার রোল কল করছি, এদিকে সবাই কান দে। রোল নাম্বার 1, রোল নাম্বার 2। আমি তোকে দেখে ম্যাম মনে হচ্ছি? লকডাউনে একদম মাথা টাথা খেয়ে নিয়েছি তোরা, চল বস। রোল নাম্বার 3, রোল নাম্বার 4, রোল নাম্বার 5। ঠিক আছে ঠিক আছে বস। লে বই বার কর, বই বার কর। এবার দেখি কে কেমন পড়াশোনা করলি লকডাউনে। ঠিক আছে দে আমাকে একটা বই দে। আমি তোদেরকে কিছু প্রশ্ন করবো, তোরা সবাই উত্তর দিবি। সুমন উত্তর তুই বল তো সুমন, ওয়েলকাম মানে কি? কেন স্যার এত সহজ প্রশ্ন আপনি উত্তর জানেন না? ওয়েল মানে তো তেল, কাম মানে আসা, তেল আসা। লকডাউনে তোরা এইগুলো করেছিস? আরে আমি তোদেরকে লকডাউনে কিছু কাজ দিয়েছিলাম, তোরা সবাই করেছিস তো? আরে একবার তুই করেছিস তো? ভালো লাগে তো? স্যার করা হয়নি কেন রে? স্যার বাড়িতে লাইন ছিল না একটা বলতে পারতে হালকা টালকা কিছু ছিল না? স্যার কাঠি ছিল না কেন রে? কাকিয়া বলতে পারতে থাকেনি কেন? স্যার পুজো হয়েছিল রাত্রি পুজো ঘর থেকে আনতে পারিসনি স্যার স্নান করিনি কেন? স্যার পানি ছিল কেন তোদের বাড়িতে পানি কেন ছিল না? স্যার মোটর চলছিল না মোটর আবার কেন চলছিল না তোদের? স্যার কতবার বলবো লাইন ছিল না। ও আচ্ছা, ঠিক আছে সবই তো বুঝলাম, তা পরে লাইন আসেনি? স্যার পরে এসেছিল কিন্তু ভয়ে বসিনি, কারণ যদি লাইনটা আবার পালিয়ে যায়। হ্যাঁ? কি বলবো তোদেরকে নিয়ে? চল বস বস। আচ্ছা যা হলো হলো, এবার সেরকম তুই বলতো, একদিকে যদি টাকা থাকে আর একদিকে যদি বুদ্ধি থাকে তাহলে কোনটা নিবি তুই? স্যার টাকা নেব, টাকা, টাকাই তো সব। তুই ভুল বললি। আমি যদি তোর জায়গায় থাকতাম তাহলে বুদ্ধিটা আমাকে দিতাম। আপনি ভুল বলেছেন, যার যেটা দরকার তার সেটাই নেয়। আমি ভুল বললাম? তোদেরকে নিয়ে কি করবো বলতো? তোরা একদম লকডাউনে বেকার হয়ে গেছিস। চল বস বস বস। আচ্ছা আমজাদ তুই বলতো, পৃথিবীর সব থেকে কোন পাখি স্পিরিট উঠতে পারে? স্যার হাতি, স্যার হাতি, হাতি, হাতি। আচ্ছা তোর বাপ কি করে? আমার একটা প্রচুর বড় বিজনেস, প্রচুর বড় বিজনেস। বাহ বাহ বাহ, বস বস। হাতি দেখ, হাতি দেখ, হাতি দেখ। এই অসিত তুই উঠতো। একজন বিজ্ঞানীর নাম কর। স্যার আলিয়া ভাত, আলিয়া ভাত। হ্যাঁ? গাধা, তোদেরকে আমি এই পড়ালাম? স্যার ছোট থেকে আমি বলতে চাইছি আলিয়া ভাত। ও আচ্ছা ঠিক আছে বস বস। আচ্ছা এখন তুই বলতো 1869 সালে কি হয়েছিল? স্যার গান্ধীর জন্ম হয়েছিল। বাহ ঠিক বলেছি ঠিক বলেছি। তাহলে আরেকটা প্রশ্ন উত্তর দেখো, 1872 সালে কি হয়েছিল? স্যার গান্ধী 3 বছর হয়ে গেছিল। দেখো ছাত্ররা, যে নিজের কথা কেউ বুঝাতে পারে না সে একটা গাধা। স্যার কি বললেন? আমি তো কিছু বুঝতে পারলাম না। আচ্ছা ছাত্ররা, তোমাদেরকে আমি একটা প্রশ্ন বলছি। তোমরা কি কেউ জানো দিল্লিতে কুতুব মিনার আছে? আরে অসিফ অসিফ, আমি এক্ষুনি কি বললাম বলতো? স্যার আপনি বললেন দিল্লিতে কুতুব মিনার। চল গাধা বল। আচ্ছা আমজাদ তুই বলতো এরপরে কি আছে? স্যার এরপরে এটা বলতি তুই। আচ্ছা ছাত্ররা, এতক্ষণ যা হলো হলো, এটাই আমার লাস্ট প্রশ্ন। আচ্ছা সুমন তুই বলতো, তুই যদি মরে যাস তারপর ফেরেশতারা তোকে জিজ্ঞেস করে তুই জান্নাতে যাবি না জাহান্নামে, তারপর তুই উত্তরটা কি দিবি রে? স্যার আমি ফেরেশতা থেকে বলবো পৃথিবী থেকে আমার মোবাইল চার্জার তুলে নিয়ে যায়, তাতে আমাকে জাহান্নাম বা জান্নাতে দেয়, আমার কোনো আপত্তি নেই। আচ্ছা আমজাদ তুই বলতো, আমি তো জান নিয়ে নেবো, এটাকে ইংলিশে বলে দেখাতো তুই। তোর ইংরেজি আলো ভাঙ দিতে, তুই তো বলতে বলতে হাত তো লাগছে। ঠিক আছে বল। চল গাধা উঠ, সবাই উঠ। তোদেরকে আমি এই শিখালাম, এতদিন ধরে এই শিখালাম তোদেরকে, এই শিখালাম তোদেরকে নিয়ে আর কি করবো বলতো? এই শিখালাম তোদেরকে, এই শিখালাম। তোদের প্রশ্নের উত্তর শুনতে শুনতে আমার মাথা একদম গেল রে। Thank you for watching. কি বাচ্চাদের নাটকটা ভালো লাগলো তো?